আসসালামু আলাইকুম। আবার আজকে আপনাদের সামনে একটা নতুন টপিক নিয়ে আসলাম। আজকে আমরা আরব উপদ্বীপের জাতি সমূহ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আরবে বসবাসকারী যে জাতিগুলোর অস্তিত্ব ছিল এটিকে আমরা তিন ক্যাটাগরিতে ভাগ করেছি, অর্থাৎ আরবে বসবাসকারী জাতির সংখ্যা ছিল তিনটি। একটাকে আমরা বলছি আদিম আরব, আরেকটাকে আমরা বলছি মূল আরব, আরেকটাকে আমরা বলছি মুস্তারব। এই আদিম আরব বলতে এটাকে আরেক নামে ডাকা হয় আরব ই বাইদা। আরব ই বাইদা এটা বলতে পারেন। মূল আরব বলতে আরব ই আরিবা। আরব ই আরিবা। এখন আরবি আরিবা কারা? মূল আরব। আমরা নামটা শুনেছি কাহতান, কাহতানের বংশধরগণ। কাহতানের বংশধরগণকে মূল আরব বলা হয়। যেমন আরব নামকরণের সময় আমরা বলেছিলাম যে দক্ষিণ আরবের কল্পিত পূর্বপুরুষের নাম ছিল কাহতান, তার পুত্র ছিল ইয়ারব। এই ইয়ারব শব্দ থেকে আরব শব্দের নামকরণ করা হয়েছে, এরকম একটা ঐতিহাসিক মতামত আমরা পেয়েছি। এই মূল আরব হওয়ার কারণে হয়তো এমনটা নামকরণ করা হয়ে থাকতে পারে। মুস্তারব এটাকে অন্য নামে ডাকা হয় আরব ই মুস্তারিবা। আরব ই মুস্তারিবা। আর এই মুস্তারব শব্দের অর্থ কিন্তু বহিরাগত। আরবি মুস্তারিবা এরা কারা? আরবি মুস্তারিবার হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। হযরত ইসমাইল আলাইহিস সালাম এর বংশধরদেরকে বলা হচ্ছে মুস্তারিবা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন জাতির কোনটার অন্তর্ভুক্ত ছিলেন, এরকম প্রশ্ন যদি হয় তাহলে লিখে রাখেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুস্তারিবা যে আমরা জাতির কথা বলছি তিনি এইটার অন্তর্ভুক্ত ছিলেন। এই মুস্তারিবাদের বসবাসের কেন্দ্রস্থল ছিল হেজাজ প্রদেশ। হেজাজ প্রদেশে এই মুস্তারিবারা বসবাস করতেন। আমরা বারবার বলছি হেজাজের অন্তর্গত চারটা শহর পাবো, মক্কা, মদিনা, তায়েফ, জেদ্দা। আবার দেখেন এরকম প্রশ্ন যদি হয় এই যে মুস্তারিবা যে গোষ্ঠী এটার প্রতিষ্ঠাতাকে তাইলে আমরা জেনে রাখি ইসমাইল আলাইহিস সালামের একজন বংশধর যার নাম হচ্ছে আদনান। যার নাম হচ্ছে আদনান। এই আদনানকে এই মুস্তারিবা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। আদনানকে মুস্তারিবা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। তাহলে এই যদি আমরা রিপিট করি আরেকবার, তাহলে দেখেন আরবে বসবাসকারী জাতির সংখ্যা তিনটি। একটাকে আমরা বলছি আদিম আরব, যার আরেক নাম আরবে বাইদা। একটাকে আমরা বলছি মূল আরব, যেটাকে অন্যভাবে বললে আরবে আরিবা। এটা কাহতানের বংশধরদেরকে মূলত মূল আরব হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। মুস্তারব অথবা আরবি মুস্তারিবা, ইসমাইল আলাইহিস সালামের বংশধর যারা ছিলেন তাদেরকে আরবি মুস্তারিবা আমরা বলছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন জাতির মধ্যে মুস্তারিবা যে জাতি তারা অন্তর্ভুক্ত, আর এদের বসবাস ছিল হেজাজ প্রদেশে। আর এই যে মুস্তারিবা গোষ্ঠীর কথা বলছি এইটার প্রতিষ্ঠাতা হচ্ছেন আদনান নামে একজন ব্যক্তি, যিনি ইসমাইল আলাইহিস সালামের বংশধর ছিলেন। এখানে আরেকটা কথা আমরা বলতে পারি, আরবে যে বসবাসকারী যে অধিবাসী, আরবে যে বসবাসকারী অধিবাসী এদেরকে কিন্তু দুই ভাগে ভাগ করা যেতে পারে। আরবে বসবাসকারী অধিবাসী, আরবে বসবাসকারী অধিবাসীদের দুই ভাগে ভাগ করা যায়। বসবাসকারী অধিবাসীদের দুই ভাগে ভাগ করছি, দুই ভাগ। একটাকে আমরা বলছি শহরবাসী আরব, একটাকে বলছি শহরবাসী আরব। এটা কিন্তু আরেকটা নাম আছে। শহরবাসী আরবকে বলা হয় আহল আল হুজারা। আহল আল হুজারা। তাহলে আহল আল হুজারা বলতে কাদের বুঝবেন? শহরবাসী আরবকে আহল আল হুজারা বুঝবেন। আচ্ছা, আর দুই নম্বরে আমরা কি বলতে পারবো? অনেক নামে ডাকা যেতে পারে, সবগুলো আমরা জেনে রাখবো। যাযাবর বলতে পারি, আমরা তাদের বেদুইন বলতে পারি, আমরা তাদের মরুবাসী আরব বলতে পারি, আমরা তাদের বলতে পারি আরব ই বাইদা, আরব ই বাদিয়া, আরব ই বাদিয়া। এখন আমরা যদি পার্সেন্টেজ দেখি তাহলে শহরবাসী আরবের সংখ্যাটা খুবই কম। শহরবাসী আরব মোট জনগোষ্ঠীর মাত্র 20 ভাগ। আর যাযাবর যারা এরা মোট জনগোষ্ঠীর হচ্ছে কত ভাগ? 80 ভাগ। তো যাযাবররা কোথায় বসবাস করতো? এদের বসবাস কোথায় ছিল? দক্ষিণ আরবে। এদের বসবাস ছিল কোথায়? দক্ষিণ আরবে। তাহলে একটা বিষয় দেখেন, কনসেপ্টটা ক্লিয়ার রাখা উচিত। জাতি হিসাবে আরবে বসবাস করা জাতির সংখ্যা ছিল তিনটি, কিন্তু আরবে বসবাসকারী অধিবাসীদের আমরা ভাগ করছি দুই ভাগে। শহরে যারা বসবাস করে সংখ্যাটা খুবই কম, 1/5 5 ভাগের 1 ভাগ, মাত্র 20%। এটা শহরবাসী আরব, যাদের আরেক নাম হচ্ছে আহল আল হুজারা। আর বাকি 80 ভাগের যে বসবাস দক্ষিণ আরবে তাদেরকে আমরা যাযাবর বলছি। যাযাবর কারা? জিপসিম্যান আমরা শুনছি, যাযাবরের ইংরেজি প্রতিশব্দ। যাদের স্থায়ী কোনো বাড়ি ঘর নেই তাদেরকে আমরা যাযাবর বলে থাকি। আরেক নাম কি? বেদুইন। এরা মরু অঞ্চলে বসবাস করতে, যার কারণে তাদের মরুবাসী বলা হয়ে থাকে। তবে আরবিতে এদেরকে বলা হয় আরবি বাদিয়া। আশা করি আরবের জাতি সম্পর্কে যে প্রশ্ন আপনাদের মনে থাকার কথা সেগুলোর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে বলে আশা করছি। ধন্যবাদ সবাই।